আজকে আলোচনা করব পটল চাষ নিয়ে। পটল খুব লাভজনক ফসল, তাই সঠিকভাবে পরিচর্যা করলে অনেক টাকা পর্যন্ত লাভ হতে পারে। পটলের যে বিভিন্ন রোগ ও পোকা, সেই রোগ ও পোকাকে কন্ট্রোল করার জন্য কোন ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইডগুলি ভালো কাজ করে এবং পোকাকে কন্ট্রোল করার জন্য কোন ইনসেক্টিসাইডগুলি ভালো কাজ করে, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সব জানাবো। এবং প্রচুর পরিমাণে ফলন করার জন্য যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট বা পিজিআর ব্যবহার করবেন সেগুলো ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করব। পটলের যে ফলের মাছি, নেমাটোড, ডাউনি মিলডিউ, এই সমস্ত রোগ কিভাবে কন্ট্রোল করবেন আপনাদের মাঝে সমস্ত কিছু আলোচনা করব। এবং প্রচুর পরিমাণে পটলের স্ত্রী ফুল কিভাবে আনবেন সেই নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। পটলের যে নেমাটোড, সেই নেমাটোডকে কন্ট্রোল করার জন্য অনেকেই ফিপ্রোনিল, কার্বোফুরান বা নিমখোল ব্যবহার করে থাকেন, কিন্তু পটলের যে নেমাটোড, সেই নেমাটোডকে কন্ট্রোল করার জন্য সব থেকে ভালো কাজ করে বায়ার কোম্পানির ভিলাম প্রাইম। এবং এটি বিঘা প্রতি 100 ml যদি আপনি ড্রেঞ্চিং করে গাছের গোড়াতে স্প্রে করতে পারেন তাহলে নেমাটোডের জন্য দুর্দান্ত কাজ করবে। তাই বায়ার কোম্পানির ভিলাম প্রাইম আপনি গাছের গোড়াতে দিবেন, পাতাতে স্প্রে করবেন না, তাহলে দেখবেন আর আপনার জমিতে নেমাটোড থাকবে না। 1 মাস অন্তর অন্তর মোট 2 বার ব্যবহার করবেন। পটলে যখন প্রথম পরিচর্যা শুরু করবেন তো শুরুতেই যেটা কাজ করবেন, অতিরিক্ত ফলন পাওয়ার জন্য এবং গাছের কোয়ালিটি টপ র্যাঙ্কে রাখার জন্য সর্বপ্রথম যেটা স্প্রে করবেন সেটা হলো এফএমসি কোম্পানির বেনিভিয়া, যার টেকনিক্যাল সায়ানটানিলেপ্রোল 10.26% WWOD। এটি যদি গাছে স্প্রে করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফুল ফল আসার পাশাপাশি গাছের যে কোয়ালিটি সব থেকে টপ র্যাঙ্কে থাকবে। তাই 15 লিটার জলে 45 ml বেনিভিয়া স্প্রে করুন 10 দিন ছাড়া ছাড়া, মাত্র 2 বার। তাহলে আর কোনো টেনশনই নাই, দেখবেন গাছের কোয়ালিটি সব থেকে টপ র্যাঙ্কে হয়ে গেছে এবং পটলের যে সাইজ খুবই সুন্দর হবে। পটলের ফলের মাছি মারাত্মকভাবে ক্ষতি করে, ফলে পটলের যে জালি হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ে। তাই পটলের ফলের মাছিকে কন্ট্রোল করার জন্য অনেকে ফেরোমন ট্র্যাপ ইউজ করে থাকে। এক্ষেত্রে 50% কাজ হয়, তবুও বলবো আপনারা প্রত্যেকে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারেন। তবে ফলের মাছিকে কন্ট্রোল করার জন্য সব থেকে ভালো কাজ করে সিনজেন্টা কোম্পানির অ্যালিকা, যার টেকনিক্যাল থায়োমেথাম্যাক্সাম ল্যামডা সাহেলোথিন, তার সাথে ঘাটদা কোম্পানির কাইট, ইন্ডক্সাকার্প, অ্যাসিনামেপ্রিড, এই দুটি টেকনিক্যাল একসাথে মিশিয়ে যদি ভালোভাবে স্প্রে করতে পারেন তাহলে পটলে যে ফলের মাছি এবং লেদা পোকা দুটোই 100% কন্ট্রোল হয়ে যাবে। তাই আপনারা এই টেকনিক্যাল বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন, আপনারা ব্যবহার করতে পারেন। 15 লিটার জলে অ্যালাইকা 20 ml এবং 15 লিটার জলে কাইট 20 ml, এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে আপনি যদি স্প্রে করতে পারেন তাহলে ফলের মাছির উপর দুর্দান্ত কাজ করবে। পটলের সাদা মাছি এবং দই পোকা দারুণভাবে ক্ষতি করে, তাই পটলের সাদা মাছি এবং দই পোকাকে একসাথে কন্ট্রোল করার জন্য সব থেকে পাওয়ারফুল অ্যাকশন ইনসেক্টিসাইড যেটা ভালো কাজ করে সেটা হলো রনফিন 15 লিটার জলে 20 ml এবং তার সাথে বায়ার কোম্পানির মোভেন্টো ওডি 15 লিটার জলে 20 ml, এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে স্প্রে করলে সাদা মাছি এবং দই পোকা দুটোই 100% কন্ট্রোল হয়ে যাবে। পটলের মাকড় মারাত্মকভাবে ক্ষতি করে, তাই পটলের মাকড়কে কন্ট্রোল করার জন্য অনেকেই বায়ো এবং কেমিক্যাল ইনসেক্টিসাইড ব্যবহার করার পরেও সঠিকভাবে রেজাল্ট পায় না। তাই পটলের মাকড়কে কন্ট্রোল করার জন্য এবং 30 থেকে 40 দিন পর্যন্ত কার্যকারিতা রাখার জন্য সব থেকে ভালো কাজ করে ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন, যার টেকনিক্যাল অ্যাবামেকটিন 1.9% EC। যদি আপনি 15 লিটার জলে 20 ml ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে আপনার পটলের জমিতে 30 থেকে 40 দিন পর্যন্ত মাকড় আসতে পারবে না। এটি সব থেকে ভালো টেকনিক্যাল।
পটলের পোকাকে কন্ট্রোল করার জন্য আমি যে সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যালের কথা বললাম, সেই সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যাল পটলের উপর দুর্দান্ত কাজ করে। তাই আপনারা এই সমস্ত প্রোডাক্ট বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডেও পেয়ে যাবেন, সেগুলো ব্যবহার করতে পারেন, দুর্দান্ত কাজ পাবেন। এখন আলোচনা করব পটলের যে বিভিন্ন রোগ, সেই রোগকে কন্ট্রোল করার জন্য কোন ফাঙ্গিসাইডগুলি ভালো কাজ করে। পটলে ডাউনি মিলডি একটি প্রধান রোগ, তাই ডাউনি মিলডিকে কন্ট্রোল করার জন্য সর্বপ্রথম যেটা স্প্রে করবেন বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট, যার টেকনিক্যাল ডাইমিথোমার 50% WP 15 লিটার জলে 15 গ্রাম, এবং তার সাথে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ 15 লিটার জলে 15 ml, যার টেকনিক্যাল অ্যাজক্সিস্টোবিন এবং ডাইফেনকোনাজল। এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে পটল গাছে স্প্রে করলে পটলের গাছের পাতা চকচক করবে এবং খুব সুন্দর লাগবে, এবং পটলের যে ডাউনি মিলি রোগ 100% কন্ট্রোল হয়ে যাবে। এই ছত্রাকনাশকটি স্প্রে করার পর দ্বিতীয় যেটা স্প্রে করবেন সেটা হলো বায়ার কোম্পানির লুনা, যার টেকনিক্যাল ফ্লুপাইরাম টেবুকোনাজল 15 লিটার জলে 15 ml, এবং তার সাথে বিএসএ কোম্পানি অ্যাক্রোব্যাট 15 লিটার জলে 15 গ্রাম, যার টেকনিক্যাল ডাইমিথোমার 50% WP। এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে স্প্রে করলে পটলে আর কোনো রকম টেনশনই থাকবে না, সমস্ত রোগের একসাথে কাজ করবে এবং পটলের গাছ খুব চকচক করবে। পটলের গামিং স্টেম ব্লাইট এবং ভাইন রট দুটি মারাত্মক রোগ। পটলের গামিং স্টেম ব্লাইট হয় কি, পটলের যে কাণ্ড, সেই কাণ্ড থেকে আঠা বের হয়, ফলে গাছটি শুকিয়ে মারা যায়। এবং ভাইন রট যে রোগ, সেই রোগের কারণেও কিন্তু পটল গাছ লতাগুলি শুকিয়ে মারা যায়। তাই এই দুটি রোগকে একসাথে কন্ট্রোল করার জন্য আপনি যেটা করবেন, পটল গাছের গোড়াতে স্প্রে করতে হবে। সেটা কি, ক্যাপ্টান হেক্সাকোনাজল 15 লিটার জলে 30 গ্রাম, তার সাথে থাইফেনল মিথাইল 15 লিটার জলে 30 গ্রাম। এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে 10 দিন অন্তর 2 থেকে 3 বার স্প্রে করলে এই রোগকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব। পটলে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনার জন্য অনেকে পুরুষ ফুল তুলে স্ত্রী ফুলের সাথে পরাগায়ন করে, ফলে এক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ফুল টিকে যায়, ফলে প্রচুর ফলন হয়। তবে যারা অতিরিক্ত পরিমাণে জমি চাষ করেন 4 থেকে 5 বিঘা, তাদের কিন্তু এটা করতে অসম্ভব হয়ে পড়ে। সেক্ষেত্রে আমি বলবো সব থেকে ভালো উপায় হলো বুস্টার 4। যদি আপনি প্রতিটা জলে 2 ml হারে খুব সকাল বা সূর্য ওঠার আগে যদি স্প্রে করতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং পরাগায়ন অটোমেটিক হয়ে যাবে, ফলে আপনার ফলন অনেক গুণ বেড়ে যাবে। তাই আপনারা সূর্য ওঠার আগে প্রতিটা জলে 2 ml হারে এই বুস্টার 4 যদি স্প্রে করতে পারেন, তাহলে প্রচুর ফলন বাড়বে। পটলে কি কি সার এবং অনুখাদ্য দেবেন যদি জানতে চান, তাহলে কমেন্ট করুন, নেক্সট একটা ভিডিও আপনাদের জন্য আপলোড দিব। তবে পটলে গাছের যে পিজিআর স্প্রে করবেন, সব থেকে গাছকে হেলদি করার জন্য সব থেকে ভালো কাজ করে, সেটি হলো পিআই কোম্পানির বায়োভিটা এক্স। এর সাথে যদি জিঙ্ক বোরন একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন, তাহলে পটলের গাছ খুবই সুন্দর হবে। 15 লিটার জলে 50 ml বায়োভিটা এক্স, তার সাথে 15 লিটার জলে জিঙ্ক এবং 15 লিটার জলে 30 গ্রাম ব্রোম, এই তিনটি কম্বিনেশন একসাথে মিশিয়ে পটলের গাছে স্প্রে করলে গাছের কালার এবং হেলদি হবে গাছ। তাই আপনারা এই ভিটামিন সাথে জিঙ্ক বোরন অবশ্যই অ্যাপ্লাই করুন। পটলে যে সমস্ত ফাঙ্গিসাইড বা ইনসেক্টিসাইডের কথা বললাম, এই সমস্ত ছত্রাকনাশক বা কীটনাশকগুলি আপনার পটলের গাছে যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে 100% কাজ হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ এই টেকনিক্যালগুলি কিন্তু খুবই উন্নত টেকনিক্যাল। তাই এই টেকনিক্যালগুলি আপনার ফসলে বা পটলের গাছে অবশ্যই অ্যাপ্লাই করুন, তাহলে দেখবেন পটলের গাছের যে কোয়ালিটি সব থেকে টপ র্যাঙ্কের হবে এবং ফলন অনেক গুণ কিন্তু বেড়ে যাবে। তাই আপনারা এই পদ্ধতিগুলি অবশ্যই অবলম্বন করুন। আমার এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলে যারা প্রথম এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। নমস্কার।